নমস্কার, আমি সুপ্রিয়। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে জাতক বা জাতিকার ছক দেখে কি এটা বলা যায় তার বাবা বা মায়ের দ্বিতীয় বিয়ে হবে কিনা এবং সেটা কত বয়সে হবে? চমকাবেন না। আমিও ঘাবড়ে যাই যখন আমি এই ভিডিওর বিষয় নিয়ে করছি যে আমার মায়ের বিয়ে শুনলেই ঘাবড়ে যাওয়ার ব্যাপার, কিন্তু ব্যাপারটা সহজ। যদি কাউকে বলা হয় তোর বাবার বিয়ে, শুনতে খারাপ লাগে। ব্যাপারটা কত সহজ, খুব স্বাভাবিক। একটা মানুষের যৌন চাহিদা বা অন্যান্য মানসিক চাহিদা, সংসার করবার ইচ্ছে কত বছর পর্যন্ত থাকে কেউ জানি না। কারোর ক্ষেত্রে বর্তমানে বিভিন্ন কারণে, ডিভোর্সটা তো খুব কমন ব্যাপার, বাবা মা একা হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেউ একজন মারাও যেতে পারে বা ছাড়াছাড়ি হতে পারে, দুজনের মধ্যে একজন একা হয়ে যাচ্ছে। এবং ছেলে মেয়ে মানুষ করবার পর, ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার পর, তার নাতি নাতনি হওয়ার পর সে যদি একজন জীবনসঙ্গী খুঁজে পায় এবং সমাজের বুকে মাথা উঁচু করে সে যদি তাকে বিয়ে করে, সামাজিক স্বীকৃতি এবং আইনত স্বীকৃতি দেয়, সেটা সব থেকে ভালো। কেন আমি আসছি এক্ষুনি, সেটা বেস্ট। সমাজের উচিত, প্রত্যেকটা মানুষের উচিত তাদের স্যালুট জানানো। কেন? আমরা ফিরে যাই মহাভারতে জানি, তা কিন্তু ভারতে নেই। আমরা তো হিন্দু, মহাভারত মানি। মহাভারত, রামায়ণ, গীতা এটা আমাদের মূল কাব্য, মহাকাব্য অ্যাকচুয়ালি। তো মহাভারতে আমরা দেখতে পাই ভীষ্ম, যার বিয়ের বয়স হয়েছে, সে নিজের বাবার বিয়ে দেওয়ার জন্যে প্রতিজ্ঞা করে যে সে কোনোদিন বিয়ে করবে না। সত্যবতী কে বিয়ে করবার জন্য রাজা শান্তনু যখন দেখেন যে সত্যবতীকে দেখেন ইত্যাদি ইত্যাদি হয়, তা ভীষ্ম যখন বুঝতে পারেন যে তার বাবার বিয়ে করবার ইচ্ছে, নাহলে তার মন খারাপ হচ্ছে, সে নিজে ঠিক করে বিয়ে করবে না, তার কোনো সন্তান হবে না। যে সম্পত্তির দাবি করবে তার বাবা বিয়ে করতে পারে এবং তাদের পুনরায় সন্তান হতে পারে। এই প্রতিজ্ঞা নিয়েছিলেন ভীষ্ম। তাহলে দেখা যাচ্ছে পুরুষদের ক্ষেত্রে কিন্তু বয়সকালে বিবাহ, বিভিন্ন রাজারা বয়সকালে বিবাহ করেছে। পুরুষরা যেহেতু নিজে ইনকাম করে, পুরুষ শাসিত যেহেতু সমাজ, সেহেতু সমাজের বিভিন্ন স্তরে আমরা দেখতে পাবো, তখন থেকে মহাভারত থেকে আজকের ভারত পর্যন্ত সব জায়গাতেই দেখতে পাবো যে একটা পুরুষের উপপত্নী অনেক রয়েছে। বিভিন্ন শহরে আমার দেখা হাতে গোনা নাম করে বলা যায়, প্রত্যেকে একটা করে বাড়ি করে দিয়েছেন, দিব্যি আছেন। রইল নারীদের কথা। মহিলারা, সেই বেদের যুগেও কিন্তু অনেক মহিলা একাধিক বিবাহ হয়েছে। আমরা দ্রৌপদীর কথা জানি, আমরা কুন্তির কথা জানি যে কুন্তির পঞ্চপাণ্ডব 5টা ছেলে কিন্তু পাণ্ডুর ঔরস জাত নয়, কিন্তু কুন্তিকে পঞ্চসতীর 1 সতী বলা হয়েছে। আবার আমরা জানি সমাজের ভয়ে, লোকলজ্জার ভয়ে কুন্তিকে তার প্রথম সন্তানকে জলে ভাসিয়ে দিতে হয়েছে। এটা আমরা অতীত থেকে জানতেই পারি। তখনকার দিনেও ব্যাপারগুলো ছিল, চিরকাল ছিল, লুকিয়ে কোথাও কোথাও প্রকাশ্যে, ক্ষমতা থাকলে, পয়সা থাকলে প্রকাশ্যে। ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা চিরকালই ছিল, এখনো আছে। মহিলাদের ক্ষেত্রে তখনও ছিল, এখনো আছে, রেখে ঢেকে। কিন্তু বর্তমান সমাজ বদলেছে, নারী আর অন্তর্মহলে বন্দী নেই। এখন নারী পুরুষের সঙ্গে সমানভাবে কাজ করছে, ইনকাম করছে। আমি আমার অনেক বন্ধুরা আছে যাদের বউরা তাদের থেকে অনেক বেশি ইনকাম করে। সুতরাং তারা যদি সন্তুষ্ট না হয়, তারা যদি সুস্থ স্বাভাবিকভাবে আর একটা বিয়ের মধ্যে যায়, এ বিয়ে ভেঙে বা কোনো কারণে দুজনে আলাদা হয়ে গিয়ে, সেটা কি খুব অস্বাভাবিক? স্বাভাবিক তো। আইনত বিয়ে করা সেটা সব থেকে স্বাভাবিক, সেটা মাই করুক, বাবাই করুক, যে বয়সেই করুক। অনেকের সাহস থাকে,
কিন্তু এই যে বিয়ে পর্যন্ত গড়াতে পারে না, মাঝে আটকে যায়, সেটা কিন্তু বদনামের হয়। মানে আমাদের উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত সমাজে কোনো ব্যাপার নয়, কিন্তু মধ্যবিত্ত সমাজ তো সংস্কৃতি আঁকড়ে ধরে থাকে, তো এদের কাছে একটা বদনামের ব্যাপার হয় সেটা। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে আমাদের ধর্ম সাহিত্যে এবং সিনেমায় কিন্তু আমাদের মানে দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ সব আছে, কিন্তু সেটা অনেক রেখে ঢেকে, মহিলাদের ক্ষেত্রে তো আরো রেখে ঢেকে। আমরা সিনেমায় কিন্তু রিয়েলিটি দেখি না, সিনেমা দেখে আমরা বড় হই, সিনেমা আমাদের সমাজের জগতের একটা বিশাল পার্ট, কিন্তু সেগুলো কোন সিনেমা? আর্ট ফিল্ম, যেগুলো নিয়ে আগে কেউ ভাবতো না। বর্তমানে সিনেমার অনেক উন্নতি হয়েছে, এখন সিনেমা নকল হলেও নকল চাঁদ তারা স্বপ্নের জগৎ থেকে বাস্তব নিয়ে ছবি তৈরি করা শুরু করেছে। সেখানে আমরা অনেক আর্ট ফিল্মে এই বিষয়গুলো দেখতে পাই, যে বেশি বয়সে বিয়ে, ঠাকমার বিয়ে, দাদুর বিয়ে বা মা বাবার বিয়ে, মানে নাতি নাতনি হয়ে যাওয়ার পর তখন এগুলো আসে, এবং সেটা খুব স্বাভাবিক। সেটা যে সভ্যতা যত উন্নত তাদের মধ্যে এগুলো দেখা যায়। আমাদের ভারতে কিন্তু এগুলো ছিল, মহাভারতের যুগে ছিল। মহাভারতের যুগে কেন, আমরা যদি কৃষ্ণর লাইফ গোটা জার্নিটাকে মানে বিশ্লেষণ করি, তাহলে দেখব কত মানুষের মানে বেশ কয়েকবার বিয়ে হয়েছে। যে কোনো পুরুষের জীবনেও এটা ছিল, নারীর জীবনেও ছিল। তা সেটা কিন্তু জন্মছক দেখে বোঝা যায়। ব্যাপারটা কিন্তু আমাদের ক্ষেত্রে মানা তো খুব দুঃখের ব্যাপার। মায়ের বিয়ে শুনেই তো ডিপ্রেশনে চলে যাব। যারা মানতে পারেননি তাদের কিছু করবার নেই, সময় চলে গেছে। কিন্তু আজকের জেনারেশন, আজকে দেখি ডিভোর্সটাকে বাচ্চারা কত সহজে নেয়, অনেক সহজে নেয়। আমরা অত সহজে নিতে পারতাম না। আজকের জেনারেশন 2026-এ দাঁড়িয়ে, যেখানে পাশ্চাত্য সভ্যতা আমাদের মধ্যে ঢুকে পড়েছে, মিশে গেছে, যেখানে লোকে লিভিনে থাকছে, লিভিনে থাকার কথা মানে প্রকাশ্যে এক দিচ্ছে লিভিন থাকবে বলে ঘর চাই, সেখানে দাঁড়িয়ে আমরা বাবা মার বিয়ে শুনে হার্ট অ্যাটাক হওয়ার মতন ভাব করতে পারি না। সেখানে সেটা স্বাভাবিক। সেখানে যদি আপনার হার্ট অ্যাটাক হওয়ার মতন মানসিকতা হয়, জ্যোতিষের সঙ্গে পরামর্শ করতে পারেন, কারণ জন্মছকে এগুলো দেখা যায়। দ্বিতীয়ত সাইকিয়াট্রিস্ট রয়েছে, তাদের সঙ্গে আলোচনা করতে পারেন। এছাড়া আমি বলবো, জীবনে যা আসছে তাকে না সঠিকভাবে, সহজভাবে মেনে নিন। আর বিয়ে করার জন্যে, আমি আগেও বলেছি, এই ক্ষেত্রে বিয়ে করবার জন্য যথেষ্ট সাহস, সৎ সাহসের প্রয়োজন হয়। কাজেই আমার ব্যক্তিগতভাবে এবং জ্যোতিষ হিসেবে এবং আমাদের সাহিত্য ধর্ম বিচার করে, এই যে বাবা মা যদি কেউ, এদের মধ্যে যে কোনো কেউ বয়সকালে গিয়ে অন্য একটা সম্পর্কে জড়িত থাকেন এবং তাকে বিয়ে করে স্বীকৃতি দেন, তাহলে কিন্তু সেটা সে বেস্ট। দেখুন, আজ এই পর্যন্ত। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে বা আমাকে দেখাতে চাইলে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশনে নাম্বার আছে। আর কি, সবাই ভালো থাকবেন, ভিডিওটায় লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবও করবেন, আর নিজেদের আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখবেন। সকলে মিলে ভালো থাকতে হবে, তো মানে একা ভালো থাকা যায় না। মানুষ জীবটাই এমন, সে সকলকে নিয়ে ভালো থাকে। তা সকলকে, পাশের যে মানুষগুলো রয়েছে তারা ভালো থাকলেই ভালো থাকবেন। তো সবাইকে ভালো রাখার দায়িত্ব একটা পড়ে। নিজের স্বার্থে নিজে ভালো থাকতে গেলে, আমি যে ঘরটায় ধরুন থাকবো, সে ঘরটা পরিষ্কার সুন্দর করে রাখতে হবে, কারণ আমি যাতে সুস্থ থাকতে পারি। আজ এই পর্যন্ত, নমস্কার।